ভারতীয় রুপিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে চায় রাশিয়া। ভোজ্য তেলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত নেয়নি সরকার। আজ দেশব্যাপী বিক্ষোভ করছে এনসিপি। সুনির্দিষ্ট মামলা না থাকলে গ্রেপ্তার নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত। ইংরেজি গণিতে দক্ষতা অর্জনে ব্যর্থ অর্ধশত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষককে শোকজ। যশোরে জামায়াতের এমপির বাড়ির সামনে পুলিশের পাহারা, মাদ্রাসা কার্যক্রম স্বাভাবিক। সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাশিয়ার ব্যাংকগুলোর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে লেনদেনের জটিলতা কাটাতে বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রস্তাব দিয়েছে রাশিয়া। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বাংলাদেশ রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশে একটি রুশ ব্যাংকের শাখা খোলা এবং আলাদা পেমেন্ট অবকাঠামো গড়ে তোলার বিষয়েও আলোচনা থাকবে। এদিকে রাশিয়া প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশকে প্রায় 2,80,000 টন ইউরিয়া সার সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি গম, সূর্যমুখী তেল, ডাল সহ বিভিন্ন পণ্য সরবরাহ এবং দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহের কথা জানিয়েছে। আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দেওয়া প্রস্তাবে তারা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 10 টাকা বাড়ানোর দাবি জানিয়েছে। তবে এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ভোজ্য তেলের দাম, ডলারের বিনিময় হার, আমদানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান দামে তেল বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয়, কর কাঠামো ও ভোক্তাদের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেছে। সংগঠনটির দাবি, বিশ্ববাজারে দাম কমলে সেই সুবিধা ভোক্তারা পান না, অথচ দাম বাড়ানোর সময় আন্তর্জাতিক বাজারের অজুহাত দেওয়া হয়। ক্যাবের মতে, নিত্যপণ্যের উচ্চ মূল্যের মধ্যে ভোজ্য তেলের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। তাই বাজারে কঠোর নজরদারি ও ভোক্তা স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে দলটি। মঙ্গলবার দিবাগত রাতে এনসিপির দপ্তর সেলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিবৃতিতে সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য নির্দেশ প্রদান করা হয়। সেই মোতাবেক আজ তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়িতে স্থানীয়রা অতর্কিত হামলা চালায়। এ সময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন। পরে তাদের পুলিশ উদ্ধার করে। এই হামলার জন্য স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে এনসিপি। সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া কোনো ব্যক্তিকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না মর্মে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে 4 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত হাইকোর্টের রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। আজ রাষ্ট্রের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন। এর অর্থ হলো, ফৌজদারি অভিযোগের সঙ্গে কোনো জড়িত ব্যক্তির নাম এজাহারে যদি নাও থাকে, তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ততা পেয়ে থাকেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করতে পারবেন। এর আগে হাইকোর্টের এক আদেশে বলা হয়, যেসব ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা নেই তাদের ক্ষেত্রে বিবাদী পক্ষ শোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করতে পারবে না। কয়েকজন ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়।
মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার অভিযোগে পাবনার বেড়া উপজেলার 50টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। মঙ্গলবার রাতে বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গত রোববার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি নোটিশ দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। শোকজপ্রাপ্ত বিদ্যালয়গুলো হলো রামনারায়ণপুর, মাসুমদিয়া, কাজীপাড়া, মহিষাখোলা, দুর্গাপুর, সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নোটিশে বলা হয় 180 দিনের কর্মপরিকল্পনার আওতায় গত 30 জুনের মধ্যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা রিডিং, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে 4টি মৌলিক বিষয় যোগ বিয়োগ গুণ ভাগ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাবলীল ইংরেজি রিডিং নিশ্চিত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যশোর 4 আসনে জামায়াতের সংসদ সদস্য ও তার মেয়ে মাদ্রাসার সঙ্গে বিরোধে জড়ানোর জেরে তাদের বাসভবনে এলাকাবাসীর হামলার পর পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্যদিকে মাদ্রাসাটির পাঠদান সহ সব ধরনের কার্যক্রম সচল আছে। আজ সকালে যশোর নড়াইল সড়কের নীলগঞ্জ এলাকায় গতকাল অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সেই স্থানে দেখা গেছে এই দৃশ্য। জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ির সামনে পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে আছে। মাদ্রাসার ভেতরেও শিক্ষার্থীরা পাঠদান চলছে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, এমপি গোলাম রসুলের বাড়ির সামনের মসজিদ এবং মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এমপি পরিবারের বিরোধ চলছিল। এমপির মেয়ে অনন্যা গত সোমবার মাদ্রাসার কয়েক শিক্ষার্থীকে ভয়ভীতিও দেখান। এ নিয়েই বিরোধ সৃষ্টি হলে পুলিশের মধ্যস্থতায় মীমাংসা হয়। গতকাল মঙ্গলবার সকালে গোলাম রসুল ও তার মেয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষক অভিভাবকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী এমপির বাসভবনে হামলা এবং ভাঙচুর চালান। সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে নারী কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির মতে পারিবারিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতার কারণে নারীরা এখনও সমান প্রতিযোগিতার সুযোগ পান না। তাই প্রশাসন ও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে নির্দিষ্ট ক্ষেত্রে নারী কোটা পুনর্বহাল এবং সামান্য ও ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশেষ সহায়ক ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।